ইমরান খান ফাহিম, ঢাকা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। দেখেন, স্টুডেন্ট হিসেবে একজন টিচারকে আমরা সবসময় চাই সে শিক্ষক এবং আমাদের অভিভাবক হিসেবে থাকবে। অন্তত মেডিকেল কলেজে এটা অনেক বেশি জরুরি। তো একজন শিক্ষক যখন শুধুমাত্র শিক্ষক না থেকে আমাদের অভিভাবকের জায়গা পূরণ করবে, তখন সাধারণত আমরা মেডিকেলের পরিবেশে তার রাজনৈতিক মতাদর্শের আর কোনো খেয়াল রাখি না, কারণ এখানে সবকিছুই হয়, শুধু স্টুডেন্টদের খেয়াল রাখার মতো কোনো মানুষ থাকে না। তো একজন শিক্ষক যদি আমাদের অভিভাবকের ভূমিকা এখানে অবতীর্ণ হন, দেন উই ডু নট কেয়ার অ্যাবাউট হিজ পলিটিক্যাল আইডিওলজিস। সুতরাং তার পলিটিক্যাল আইডিওলজি যাই হোক না কেন, তিনি এখানে আমাদের শিক্ষক এবং সর্বোপরি একজন অভিভাবক হিসেবে ছিলেন, যেটা অন্য অনেক টিচারই এই জায়গাটা পূরণ করতে পারেন নাই। যার কারণে এখানে দল মত নির্বিশেষে আমরা সবাই আছি, এবং এখানে আমরা এসেছি এই জন্য, আমরা কিন্তু আকন স্যারের জন্য আসি নাই, আমরা এসেছি নিজেদের জন্য। কারণ আকন স্যারকে আমাদের যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি আমাদের প্রয়োজন আকন স্যারকে। আমরা ওনাকে এখানে চাই একজন অভিভাবক হিসেবে, যিনি সব সময় নিরলসভাবে তার ব্যস্ততার জীবন বাদ দিয়ে রাত 10টা 11টা 12টায় হলের মধ্যে যখন কোনো টিচার আমাদের সমস্যায় আসেন নাই, আকন স্যার এসে হাজির হয়েছেন। ময়লা নর্দমা পরিষ্কার করতে হবে, কেউ পাশে দাঁড়ায় নাই, সেখানে উনি গিয়ে দাঁড়িয়েছেন। একজন প্রফেসর, স্পাইন সার্জারি একজন প্রফেসর, একজন প্রখ্যাত ডাক্তার, একটা ময়লা নর্দমা পরিষ্কার করতে সেখানে তিনি দাঁড়িয়েছেন। আপনার কি মনে হয় এর মাঝে অনেক বদলি হয় নাই? অনেক বদলি হয়েছে। এখানে কয়জনকে দাঁড়াতে দেখেছেন? কিন্তু এই একটা বদলিতে আপনি দেখেন সব শিক্ষার্থী এখানে চলে এসেছে। কেন? কারণ আমরা এখানে অভিভাবকহীনতায় ভুগি, এবং এই একজন মানুষ এখানে আমাদের এই অভিভাবকের যে জায়গাটা সেটা ভালো মতো পূরণ করেছিলেন। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে ওএসডি এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা কিনা, এটা রাজনৈতিক প্রতিহিংসা হোক বা না হোক, এটা আমাদের সাথে অন্যায়, ঢাকা মেডিকেলের প্রতিটা শিক্ষার্থীর সাথে অন্যায়। কারণ এই যে শিক্ষার্থীরা একজন অভিভাবক পেয়েছিল, তাদের কাছ থেকে আমার অভিভাবককে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু এই জায়গাটা পূরণ করার মতো সৎ সাহস গত 2 বছরে কেউ দেখাতে পারে নাই। এই যে ওএসডি হয়েছে, অবশ্যই এটা একটা অন্যায় এবং অবিচার হয়েছে, যতটা না আকন স্যারের প্রতি, তার চেয়ে বেশি এখানকার প্রতিটা শিক্ষার্থীর প্রতি, মেয়ে সবার প্রতি, এই ক্যাম্পাসের প্রতি, আমাদের প্রতিটা হলের প্রতি।